السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ একটি মাস পরে আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কোরআনের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউনূস থেকে আলোচনা করছিলাম। সূরা ইউনূসের প্রথম রুকু 10টি আয়াত বিশিষ্ট, এটার আলোচনা আমরা গত মাসে করেছি। আজকে সূরা ইউনূসের দ্বিতীয় রুকু 11তম আয়াত থেকে তাফসীর পেশ করা হচ্ছে। আজকের আলোচ্য আয়াতের একটি শানে নুজুল রয়েছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলতেন, তোমরা যদি আল্লাহকে না মানো, আখিরাতকে বিশ্বাস না করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকারোক্তি না দাও, তাহলে দুনিয়াতেই তোমাদের উপরে আযাব চলে আসবে এবং আখিরাতেও আযাব অপেক্ষায় আছে। তখন কাফেররা বলতে লাগলো যে মুহাম্মদ, তোমার আল্লাহ যদি শাস্তি দিতে চায় তা এখনই দিক। সেই হিসেবে নজর বিন হারেস, ওলীদ বিন মুগীরা, এ ধরনের কিছু পাক্কা কাফের, তারা বলল, আমরা তো কোরআন মানি না, তোমার আল্লাহকেও মানি না, আখিরাত মানি না, মৃত্যুর পরে পুনরায় জিন্দা হব এ কথাও মানি না, তাহলে আসমান থেকে পাথরের বৃষ্টি পড়ে আমাদেরকে ধ্বংস করে দাও, এই কথাটা বল। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা ইউনূসের 11তম আয়াত নাযিল করেছেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, অনেক সময় আমাদের মনের ভিতরে এরকম আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে আমরা মুসলমান হক পথে আছি, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল এরা নাহক পথে আছে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়। রাখেন, গাজার উপরে এত আক্রমণ হচ্ছে, মুসলমানরা নিঃশেষ হয়ে যাচ্ছে, আল্লাহ যদি আমাদের পক্ষেই থাকে তা আমাদের এত ক্ষতি হয় কেন? ইসরায়েলের ক্ষতি হয় না কেন? আমেরিকা ধ্বংস হয় না কেন?
কথাটা এরকম। অর্থাৎ কাফেরদের ধারণা যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য পথেই থাকে তাহলে এখনই শাস্তি আসুক, এসে আমাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিক, তাহলে বুঝবো মুহাম্মদ সঠিক পথে আছে, আমরা বেঠিক পথে আছি। যেমন বর্তমান সময়েও আমরা অনেকে মনে করি যদি আমরা হক পথে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দিক, আর কাফেররা যদি না হক পথে থাকে তারা ধ্বংস হোক। 1400 বছর আগে কাফেররা যে ধারণা করত, যে প্রশ্ন তুলেছিল, এই প্রশ্ন 1400 বছর পরেও মানুষের ভিতরে আসবে, আল্লাহ এটা জানে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে 1400 বছর আগে এই প্রশ্নের, এই সন্দেহের উত্তর দিয়ে দিয়েছেন। কি বলতেছেন আল্লাহ? ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইসতিজালাহুম বিল খাইর। ওয়ালাউ, যদি, ইউআজ্জিলুল্লাহ, আল্লাহ পাক দ্রুত দিয়ে দিতেন, লিন-নাসি, মানুষকে, আশ-শাররা, অকল্যাণের শাস্তি। মানুষকে যদি আল্লাহ অকল্যাণের শাস্তি বা অকল্যাণ বা আযাব এটা দ্রুত দিয়ে দিতেন, ইসতিজালাহুম বিল খাইর, যেমন মানুষ কল্যাণকে দ্রুত চায়, মানুষ যেমন কল্যাণ, সফলতা, বিজয় এটা দ্রুত কামনা করে, এরকম আল্লাহ যদি দ্রুত মানুষের কৃতকর্মের অপরাধের শাস্তি তাড়াতাড়ি দিয়ে দিতেন, লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের বিষয়টা, তাদের সময়টা এখনই ফয়সালা হয়ে যেত। অর্থাৎ আল্লাহ যদি কাফেরদেরকে এখনই শাস্তি দিয়ে ধ্বংস করে দেয়, তাহলে কাফেরদের যে অবকাশ দেওয়ার কথা আছে, কাফেরদেরকে যে পরীক্ষা করার সুযোগ দেওয়ার কথা আছে, আল্লাহ যে কাফেরদেরকে পরীক্ষা করবেন, তাহলে তো বিষয়টার পরীক্ষা থাকতো না, এখনই শেষ হয়ে যেত। পরীক্ষার হলে শিক্ষক জানে এটা খারাপ ছাত্র, এই ছাত্র ফেল করবে, জানে না? যে শিক্ষক সারা বছর ক্লাস করিয়েছে, সে শিক্ষক কিন্তু জানে যে আমার ছাত্রদের মধ্যে কে কে ফার্স্ট ডিভিশন পাওয়ার আছে এবং কে কে ফেল করবে। সারা বছর পড়াশোনা করে নাই, ডাঙ্গুলি পিটাইছে, ঘোরাফেরা করছে, সিনেমা দেখে বেড়াইছে, মোবাইল টিপে বেড়াইছে, লেখাপড়া ফেল, এটা কিন্তু শিক্ষক জানে। তাই বলে কি পরীক্ষা নেওয়া ছাড়াই যদি ছাত্রকে ফেল করায় দেয়, তাহলে ছাত্র বলবে, হুজুর, স্যার, আপনি আমাকে কেন ফেল করেছেন? পরীক্ষা নিতেন, দেখতেন আমি পারি কি পারি না। যেহেতু দুনিয়া পরীক্ষার জায়গা, পরীক্ষা না নিলে পরে আল্লাহ যদি আগে ভাগে ফয়সালা করে দেয়, তাহলে কাফেররা বলবে, আমাদেরকে সুযোগই দেননি, আপনি আমাদেরকে সাথে সাথে মেরে ফেলে দিয়েছেন, আযাব এসে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে একটু সুযোগ দিতেন, দেখেন তো আমরা ঈমান আনি কি আনি না। এই জন্য আল্লাহ পাক অকল্যাণের শাস্তি দ্রুত দিবেন না, দুটা কারণ। একটা কারণ হলো কাফেরদেরকে সুযোগ দেন, চিন্তা করার সময় দেন, মাঝে মাঝে ধরেন, মাঝে মাঝে শাস্তি দেন, আবার মাঝে মাঝে ছেড়ে দেন, যাতে করে কাফেররা এ কথা চিন্তা করতে পারে, চিন্তার সুযোগ সৃষ্টি হতে পারে, চিন্তার অবকাশ হতে পারে যে আমরা ভেবে চিন্তে দেখি কোনটা সত্য কোনটা মিথ্যা। আর সাথে সাথে যদি আল্লাহ শাস্তি নাজিল করে দেয়, সাথে সাথে যদি আমেরিকা ইসরায়েল ধ্বংস করে দেয়, এদের মধ্যে যারা ভালো মানুষ আছে, এদের মধ্যে যাদের কপালে হেদায়েত আছে, একটু চিন্তা ভাবনা করে হেদায়েতের পথে আসবে, সে সুযোগটা বন্ধ হয়ে যাবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, এটা আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, সেটা হলো যারা আল্লাহর অবাধ্য, আখিরাত মানে না, আল্লাহর রাসূল মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, এদেরকে আল্লাহ একটু দুনিয়াতে ঢিল দিয়ে রাখছেন, দ্রুত শাস্তি কার্যকর করছেন না, যেন এরা উদ্ভ্রান্তের মতো কিছুদিন ছোটাছুটি করে। এই জন্য দেখবেন ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, এদের জীবনযাত্রা উদ্ভ্রান্তের মতো। এই যে ইরানে আক্রমণ করছে ইসরায়েলে, ইসরায়েলের লোকজন বাড়ি ঘরে ছেড়ে পালায় যেতেছে, উদ্ভ্রান্তের মতো ঘুরতেছে, এটা এক ধরনের শাস্তি। আর আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ হয়, পাথরের বৃষ্টি বর্ষণ হয় বা আগুনের বৃষ্টি বর্ষণ হয়, আর সাথে সাথে সবাই মারা যায়,
তাহলে কাফেরদের সুযোগ দেওয়াটাও হলো না, আর তাদের কৃতকর্ম সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগও তারা পাইল না, আর তারা উদ্ভ্রান্তের মতো দুনিয়াতে শাস্তি পাওয়াটাও ব্যাহত হলো। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাক বড় একটা প্রশ্নের উত্তর আজকের আয়াতে দিয়ে দিয়েছে। সেটা হলো, আল্লাহ চাইলে এই মুহূর্তে ইসরায়েল ধসায় দিতে পারে, চাইলে ইসরায়েলে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিতে পারে, চাইলে আগুনের বৃষ্টি দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ এটা দিবেন না। দিবেন না বলতে একবারে দিবেন না তা নয়, আল্লাহর ইচ্ছা অনুযায়ী দিবেন। দুটা কারণে আল্লাহ দেরি করেন। একটা হলো কাফেরদেরকে চিন্তা ভাবনা করে হেদায়েতের পথে ফিরে আসার সুযোগ দেন, এক। দুই নম্বর হলো দুনিয়াতেই তাদের জীবনযাত্রা উদ্ভ্রান্তের মতো করে দিবেন, ছোটাছুটি করবেন, তাদের জীবনকে একদম মানবেতর জীবনে পরিণত করে দিবেন, যাতে করে তারা এই শাস্তি ভোগ করে একটু চিন্তা করে আবার ফিরে আসতে পারে। তাই আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররাহ, যদি আল্লাহ মানুষকে অকল্যাণ এর শাস্তি দ্রুত দিয়ে দিতেন, তাদের কৃতকর্মের শাস্তি দ্রুত দিতেন, ইস্তেজালাহুম বিল খাইর, তারা যেমন কল্যাণকে দ্রুত কামনা করে। দুটো বিষয়, একটা হলো মানুষ কল্যাণ খুব দ্রুত কামনা করে, বিজয় খুব দ্রুত চায়, সফলতা খুব দ্রুত চায়। আল্লাহ যদি তোমাদের মতো দ্রুত অকল্যাণের শাস্তি দিয়ে দিতেন, লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের বিষয়টা তাদের ফয়সালা তো এখনই হয়ে যেত। কিন্তু আল্লাহ তো এখনই ফয়সালা করবেন না, এটা দীর্ঘ সময় দিবেন, কিয়ামতের হবে, তারপরে এদের বিচার আচার হবে। দুনিয়াতেই যদি নগদে এদের মৃত্যু হয়ে যায়, আকাশ থেকে পাথরের বৃষ্টি হয়, সব কাফের মরে যায়, তাহলে তো পরীক্ষা আর থাকলো না। এজন্য মনে করবেন যে ইসরায়েল ধ্বংস হয় না কেন, এত দোয়া করি আমরা, দোয়া করা দরকার, কিন্তু শাস্তি এটা আমার আপনার চাহিদার আলোকে হবে না, শাস্তি হবে কার ইচ্ছায়? আমাদের চাওয়ার মোতাবেক যদি শাস্তি আল্লাহ দেয়, তাহলে আল্লাহর স্বাধীনতার খর্ব হবে। বুঝেননি কথাটা? আমরা বললাম আল্লাহ ইসরায়েল ধ্বংস করো, গোটা দুনিয়ার ইমাম সাহেবরা, কাবা ঘরের ইমাম সাহেব, মসজিদ নববীর ইমাম সাহেব, গোটা দুনিয়ার হাফেজ আলেম একসাথে হাত তুলে দোয়া করলো, আল্লাহ ইসরায়েল ধ্বংস করো। তা আল্লাহ কি হুজুরদের কথা মানতে বাধ্য? আল্লাহ কইতেছে, আমি আল্লাহ, তোমার কথা মতো আমি কারো উপরে শাস্তি দিব না, তোমার কথা মতো কাউকে দ্রুত কল্যাণও দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমার নাই। আমি কি আল্লাহ? আমি রব, আমি আমার ইচ্ছা মতো কাফেরকে যখন শাস্তি দেওয়ার দরকার তখন দিব। এখান থেকে একটা প্রশ্ন উত্তর হয়ে যায়। অনেকে বলতে পারে, কোন কাফের, আচ্ছা কোন হিন্দু, কোন কাফের বলতে পারে যে হুজুর, আমি যদি নাহক হই, তাহলে আল্লাহ এখনই আকাশ থেকে ছাতা পড়ে আমাকে মৃত্যু দিয়ে দিই, অথবা আমার একটা চোখ নষ্ট হয়ে যায়, অথবা আমার একটা পা ভেঙে যায়, অথবা আমার ছেলে মরে যায়, অথবা আমার কোনো ক্ষতি হোক, ইনস্ট্যান্ট নগদ কোন একটা শাস্তি আমাকে দেখান, তাহলে আমি বুঝবো যে আপনি সঠিক, আমি ব্যাঠিক। এটাও আল্লাহ করবেন না। কারণ এটা আল্লাহ করবেন না দুই কারণে। আল্লাহ তাকে সুযোগ দিবেন, এক নাম্বার। দুই নম্বরে, আল্লাহ তো আপনার আমার চাহিদার উপরে বাধ্য নয়। যদি এরকম হইতো, দুনিয়া বিশৃঙ্খলা ভরে যেত। রাগ হলে মুসলমানরা বলতো, এই মেয়ে তুমি কাফের, তুমি বদ্দিন, তুমি ভুল পথে আসো, তুমি যদি ভুল পথে আসো এটার প্রমাণ নিবে, তুমি এখনই মরবে। তো মরে গেছে, তাহলে পরীক্ষায় থাকলো না। তাহলে সমানের দুনিয়াতে মুসলমানরা বদদোয়া করবে, ধামাধাম বদদোয়া কবুল হবে, আর ধামাধাম মানুষ মরে যাবে। দুনিয়ার নিজাম, দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক থাকবে না। এই জন্য মনে রাখবেন, কাফেররা দ্রুত শাস্তি পাচ্ছে না, এটা দলিল নয় কাফেরদের সত্যতার। মুসলমানরা পরাজিত হচ্ছে, এটা দলিল নয় মুসলমানদের নাহক হওয়া। মুসলমানরা যে বাতিল, এটা বাতিল হওয়ার দলিল এটা নয় যে আমরা হেরে গেলাম। যুদ্ধে হেরে গেলেই আমরা বাতিল, আমরা ভুল পথে, আর যে যুদ্ধে জিতলো সে সঠিক পথে, এটা কোনো দলিল নয়। শাস্তি দেওয়ার না দেওয়া কার হাতে? এটা আমার আপনার চাহিদার উপরে হবে না। তাই আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা, যদি আল্লাহ পাক মানুষকে অকল্যাণের শাস্তি দ্রুতই দিয়ে দিতেন, ইস্তেজালাহুম বিল খাইর,
তারা যেমন কল্যাণকে দ্রুত কামনা করে সেরকম। অর্থাৎ মানুষ তার জীবনে নিজের জন্য কল্যাণ কামনা করে, অপরের জন্য, শত্রুর জন্য ক্ষতি কামনা করে, এটাই স্বাভাবিক। এখন আল্লাহ বলতেছেন, আমি যদি তোমাদের চাহিদা অনুযায়ী মানুষের অকল্যাণকে দ্রুত বাস্তবায়ন করে দিই তোমার চাহিদা অনুযায়ী, যেমন তোমরা নিজেদের ব্যাপারে কল্যাণকে নিজেদের ব্যাপারে দ্রুত কামনা করো, অর্থাৎ তুমি খুব দ্রুত চাও যে আল্লাহ আমার অসুখ ভালো হয়ে যায়। সবাই চায় না? একজনের পেটের ব্যথা হয়েছে, সে চায় আল্লাহ এখনই পেটের ব্যথা ভালো হয়ে যায়, কিন্তু আল্লাহ এখনই ভালো করে না, এটা সময় আছে। একজনের পা ভাঙছে, তো মানুষ চায় যে এখনই ভালো হয়ে যাক, কালকে থেকে আবার রুকু সেজদা দিয়ে নামাজ পড়ি। আল্লাহ কোথায় এটা সিস্টেম আছে, এখনই কি হবে না, ভালো হবে না, এটা প্লাস্টার করতে হবে, 21 দিন থাকতে হবে, তারপরে ধীরে 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 ভালো হবে। তাহলে আমাদের চাওয়াটা কি আল্লাহ মানতে বাধ্য? আল্লাহ এই আয়াতের ভিতরে বলে দিলেন, আমি তোমাদের চাওয়া আর না চাওয়ার উপরে বাধ্য নই। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররাহ, আল্লাহ যদি মানুষের অকল্যাণের শাস্তি দ্রুত দিয়ে দিতেন, ইস্তাজালাহুম বিল খাইর, যেমন মানুষ কল্যাণকে দ্রুত চায়, এরকম যদি আল্লাহ মানুষের অকল্যাণকে দ্রুত কামনা করতেন, লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের সময় এখনই শেষ হয়ে যেত, তাদের মৃত্যু এখনই ঘটে যেত, তাহলে কোনো পরীক্ষা নিরীক্ষার কিছু থাকতো না। এখন আল্লাহ বলতেছেন, আমি দ্রুত শাস্তি কেন দেই না জানো? ফানাযারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ফানাযারুল্লাযীনা, অতঃপর আমি অবকাশ দিই, ঢিল দিই, আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাতের আশা করে না, অর্থাৎ কিয়ামতের দিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আখিরাতে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে, এটার আশা যাদের অন্তরে নাই, এটার বিশ্বাস যাদের অন্তরে নাই, এটার কামনা যাদের অন্তরে নাই, আমি তাদেরকে ছেড়ে দিছি, ঢিল দিছি, ফি তুগয়ানিহিম, তাদের অবাধ্যতায়, অবাধ্যতা করো, ইয়ামাহু, তারা উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে। তসলিমা নাসরিন সহকারে আরো দুনিয়ার নাস্তিকেরা রাসূলকে গালি দিচ্ছে না? ফেসবুকের মধ্যে বহু মানুষ ইসলামের বিরোধিতা করতেছে, আল্লাহ রাসূল গালি দিচ্ছে, তো এখনই কি আল্লাহ তসলিমাকে ঠাস করে মেরে ফেলবে? হ্যাঁ, আল্লাহ তাকে উদ্ভ্রান্তের মতো কিছুদিন ঘুরাবে, তার অন্তরের শান্তি কেড়ে নিবে, মাঝে মাঝে আবার চিন্তার সুযোগ দিবে, কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই মনে হয়। এই জন্য প্রত্যেক নাস্তিকের অন্তরে মাঝে মাঝে ধর্মের প্রতি সে দুর্বল হয়ে যায়। একটা কথা মনে বললো, তসলিমা নাসরিন একবার ফেসবুকে লিখছে যে আমার মা মারা গেছে, আখিরাত বলে যদি কিছু থাকতোই তাহলে আমি আমার মায়ের সাথে দেখা করতাম। এর মানে হলো আখিরাত হোক, আমার মায়ের সাথে, আমার মৃত মায়ের সাথে আমার দেখার একটা আগ্রহ, একটা ইচ্ছা তসলিমার অন্তরে আছে। কিন্তু যেহেতু সে ঘোষিত নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, আখিরাত বিশ্বাস বলতেও পারে না, কিন্তু মনের মধ্যে ইচ্ছা যে আমার মা মারা গেছে, মৃত্যুর পরে যদি মায়ের সাথে দেখা হইতো তাহলে বহু গল্প সল্প করতাম। এর মানে হলো মাঝে মাঝে তাকেও আল্লাহ ধাক্কা দেয় যে দেখো, নাস্তিকতার উপর থাকিও না, তোমার মায়ের সাথে দেখা করতে মনে চায় তো মৃত্যুর পরে, তো যদি মৃত্যুর পরে মায়ের সাথে দেখা করতে মনেই চায় তাহলে আখিরাত বলতে কিছু একটা আছে। তাই আল্লাহ বলতেছে, ফানাযারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, কোরআন শরীফ পড়বেন, কোরআনের তরজমা পড়বেন, বুঝে বুঝে পড়বেন, ঈমান মজবুত হবে, সমস্ত প্রশ্নের উত্তর সমাধান হয়ে যাবে। আমাদের মনের ভিতরে অস্থিরতা, অনেকে ঈমান পর্যন্ত হারায় ফেলতেছে যে ইরান কেন ক্ষতি হইল, ইসরায়েল মরে না, গাজা এত আক্রমণ হয়, গাজার মুসলমানদের এত কষ্ট, এই কষ্টের খাতিরে সার ঈমানকে সে দুর্বল করে ফেলতেছে, সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে যে আসলে ইসলাম সঠিক কিনা, যদি সঠিকই হয় তাহলে গাজার মুসলমানদের এত ক্ষতি কেন? সে কোরআন না জানার কারণে সে ঈমানের দুর্বলতায় পড়ছে। আরে ভাই, কিয়ামতের আগে তো কাবা ঘর ভেঙে ফেলবে কাফেররা, তাই বলে কি আমরা ঈমান হারায় ফেলবো? কিয়ামতের আগে তো দাজ্জাল এসে গোটা দুনিয়া তছনছ করবে, মরা মানুষকে কবর থেকে তাজা করবে, তাকে আমরা কি ঈমান হারায় ফেলবো? এই জন্য মনে রাখবেন, শাস্তি দ্রুত দেওয়া আর না দেওয়া কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য তো তিনি আল্লাহ। আর আমাদের কথা মতো যদি আল্লাহ সকাল বিকাল শাস্তি দেয় তাহলে দুনিয়াতে তো কেউ বেঁচে থাকবে না, সব মরে চাপা। এখন একটা প্রশ্ন হতো, এখানে দুইটা কথা আল্লাহ বলছেন। একটা কথা হলো
শাস্তিকে কামনা করা, আর একটা হলো নিজেদের ব্যাপারে কল্যাণ কামনা করা। অর্থাৎ মানুষ নিজেদের কল্যাণ খুব দ্রুত কামনা করে, আর মানুষের শাস্তিও কি চায়? দ্রুত চায়। কিন্তু আল্লাহ মানুষের শাস্তিকে দ্রুত করবেন না। এর দ্বারা বোঝা যায় মানুষ তার জীবনে নিজের জন্য ভালো কিছুর দোয়া করে এবং অপরের জন্য কখনো কখনো বদদোয়াও করে। এই জন্য তাফসীরের কিতাবে লিখেছে যে বদদোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে না। সুবহানাল্লাহ। বদদোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে না, কিন্তু নেক দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। আপনি নিজের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে টাকা পয়সা দেন যেন আমি মেহমানদারি করতে পারি, আমাকে সম্পদ দেন যেন আমি আত্মীয় স্বজনের খেদমত করতে পারি, এই ধরনের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আর এক ধরনের দোয়া আছে, আল্লাহ সে আমাকে দেখতে পারে না, তাকে ধ্বংস করেন, তাকে ল্যাংড়া বানায় দেন, তাকে কানা বানায় দেন, তার বেটারে ধ্বংস করেন, এই ধরনের বদদোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। এই আয়াত থেকে বোঝা যায় বদদোয়া না করার প্রতি আল্লাহ উৎসাহ দিচ্ছে। কারণ তোমরা বদদোয়া করলেই আমি তাড়াতাড়ি শাস্তি দিব, এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই, এটার কোনো বাধ্যবাধকতা আমার কাছে নাই। প্রশ্ন হতে পারে, নবী আলাইহিস সালাম তো বদদোয়া করছেন বদরের যুদ্ধের আগের রাত্রে, তা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে জানায় দিছিলেন যে হে নবী, এদের কপালে ঈমান নাই, আবু জাহেল, উতবা, সাইবা এদের ভাগ্যে কি নাই? এটা জানার পরে নবী বদদোয়া করছেন। এখান থেকে আরেকটা কথা বোঝা যায়, সেটা হলো বদদোয়া না করা দরকার, বরং বিষয়টা আল্লাহর কাছে ছেড়ে দেওয়া দরকার। বলা দরকার, আল্লাহ আমি অমুকের দ্বারা কষ্ট পেতেছি, আপনি তাকে হেদায়েত দেন, তার কষ্ট থেকে আমাকে বাঁচান। আপনি তো তার ক্ষতির দরকার নাই, দরকার হলো নিজে সেফ থাকা। মনে করেন একজন আপনাকে কষ্ট দেয়, একজন প্রতিবেশী কষ্ট দেয়, চাচা কষ্ট দেয়, চাচা জমির ভাগ দেয় না, তা আপনি বদদোয়া করিয়েন না, বরং আপনি বলেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, আমার হকটা আমারে বুঝাই দেন, তাহলে এই সমস্যা সমাধান। এখন আল্লাহ বলতেছেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা আলি জামবিহি আও কাইদান আও কায়মা। আল্লাহু আকবার। আরে কোরআন শরীফ মানুষের অন্তরের কথা বলে। কোরআন শরীফ বুঝে পড়লে মনে হবে কি জানেন, যে একটা পাইছে স্বর্ণের খনি। আপনাকে যদি কোটি কোটি টাকার একটা বস্তা দেওয়া হয়, খুশি না বেজার? খুশি। তো কোরআন শরীফ যদি কেউ বুঝে, আল্লাহর কথাটা যদি কারো অন্তরে ধরে, কোটি টাকা একদিকে, কোরআন শরীফ আর একদিকে। আল্লাহ বলতেছে কি দেখেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু, মানুষের কাছে যখন অকল্যাণ স্পর্শ করে বা কষ্ট স্পর্শ করে, রোগ ব্যাধি, তারপরে অসচ্ছলতা, শারীরিক দুর্বলতা, মানুষের পক্ষ থেকে কষ্ট, অথবা যুদ্ধের কারণে কষ্ট, বিভিন্ন ধরনের শোক, রোগ, অসুখ, বিসুখ, কষ্ট হয়, দানা, সে আমাকে ডাকে, লিজাম্বিহি, সে তার পার্শ্ব ঘুরিয়ে অর্থাৎ শুয়ে থেকে, আও কায়দান, অথবা বসে থেকে, আও কায়মান, অথবা দাঁড়িয়ে থেকে। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে তখন সে আমাকে শুয়ে শুয়েও ডাকে, বসে বসেও ডাকে, দাঁড়ায় দাঁড়ায়ও ডাকে, ঠিক না? যদি মানুষের কোনো বিপদ হয় তো মানুষ বিছানায় শুয়ে শুয়ে আল্লাহরে ডাকে, আল্লাহ আমারে রক্ষা কর। রাস্তা দিয়ে যাইতেছে বাজারে, তাও কয় আল্লাহ আমারে বাঁচাও। বসে আছে, তাও ডাকে। এখানে একটা অলংকার শাস্ত্র পাওয়া গেছে, একটা আরবি ভাষার অলংকার পাওয়া গেছে, সেটা হলো সিহাতুত তাকসিম। সিহাতুত তাকসিম বলা হয় মানুষের যত রকমের অবয়ব হতে পারে সব অবয়ব আল্লাহ একসাথে উল্লেখ করছে। মানুষের তিনটা অবয়ব, অর্থাৎ তিন ধরনের ডিজাইন মানুষের গঠনে হয়। হয় মানুষ দাঁড়ায় থাকে, না শুয়ে থাকে, না হয় বসে থাকে। এই তিন ভাবেই তো মানুষ থাকে। আরেকটা থাকে রুকু, রুকুর ভিতরে থাকে, নামাজের ভিতরে। কিন্তু নামাজের বাইরে মানুষ হয় শুয়ে থাকে, না বসে থাকে, না হয় দাঁড়ায় থাকে। এই তিনটার বাইরে আমাদের কোনো অবস্থান নাই। আল্লাহ তিন অবস্থানকে একসাথে উল্লেখ করছে। এর মানে হলো তুমি তোমার সব সময় খালি আমারই ডাকো। ওয়াইদা মাসাল ইনসানা দুররু,
কয় যখন মানুষকে অকল্যাণ স্পর্শ করে, কোন দুঃখ স্পর্শ করে, দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়মা, সে আমাকে শুয়ে থেকেও ডাকে, বসে থেকেও ডাকে, দাঁড়ায় থেকেও ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, আমি যখন মানুষের দুঃখকে দূর করে দিই, কষ্টকে দূর করে দিলাম, সে তো শুয়ে থাকে আমাকে ডাকে, বসে বসেও ডাকে, দাঁড়ায় দাঁড়ায়ও ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, অতঃপর যখন আমি তার থেকে তার কষ্টকে দূর করে দিই, মাররা, সে ফিরে যায়, আবার কুফরিতে ফিরে যায়, আবার অন্যায় ফিরে যায়। কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, যেন যে কষ্ট তাকে স্পর্শ করেছিল, সে কষ্টের কারণে যে সে আমাকে ডেকেছিল এমনটা হয়নি। অর্থাৎ মানুষের যখন বিপদ হয় তখন মানুষ শুয়ে বসে দাঁড়ায় খুব ডাকে, সব সময় ডাকে। যেই বিপদ দূর হয়ে যায় তার ভাব চক্কর এমন হয় যেন সে বিপদে পড়ে আমাকে কখনো ডাকেইনি। অর্থাৎ বিপদে পড়ে আমাকে ডাকা লাগছিল, এটা তার আর কি থাকে না, মনে থাকে না। সে মনে করে আরে কিসের বিপদ, বিপদে কিছুই নাই, সব তো আউট। আল্লাহ বলতেছে দেখো, বিপদে পড়লে যেভাবে আমারে শুয়ে বসে দাঁড়ায় ডাকো, বিপদ মুক্ত থাকা অবস্থাতেও শুয়ে বসে দাঁড়ায় আমারে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত অবস্থাতেও শুয়ে বসে দাঁড়ায় আল্লাহকে ডাকার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কায়দান আও কাইমা, মানুষের যখন দুঃখ স্পর্শ হয় তখন সে আমাকে শুয়ে বসে দাঁড়িয়ে ডাকে, এর মানে সব সময় ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, অতঃপর যখন আমি তার কষ্টকে দূর করে দিই, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, সে ফিরে যায় যেন দুঃখ তাকে স্পর্শ করার কারণে সে যে আমাকে ডেকেছিল এমন কিছু হয়নি। সে মনে করে আরে কিসের দুঃখ ছিল, কিসের কষ্ট ছিল। এই আয়াত দ্বারা বোঝা যায় মাঝে মাঝে দুঃখ কষ্ট হওয়া ভালো। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দুঃখ কষ্ট হওয়া ভালো। মানুষ এতটাই বেপরোয়া, যদি মানুষের অভাব না থাকতো সে তো আল্লাহকে ডাকতো না। এই জন্য ফেরাউন কেন ফেরাউন হয়েছে জানেন? 400 বছরের মধ্যে ফেরাউনের জীবনে মাথা ব্যথা হয়নি, জীবনে জ্বর আসেনি, সর্দি লাগেনি, জীবনে একটা হোঁচট খায়নি, একটা ব্যথা হয়নি। তখন সে চিন্তা করছে আরে আল্লাহ কে রে, আমি তো আল্লাহ। এই জন্য দুঃখ কষ্ট যেমন কাফেরদের দরকার আছে, মুসলমানদেরও দরকার আছে। কাফেরদের দুঃখ কষ্টের দ্বারা কাফেররা চিন্তা ভাবনার সুযোগ পাবে, আর মুসলমানদের দুঃখ কষ্ট না হলে এরা তো আর এক ফেরাউন হবে। এই জন্য মাঝে মাঝে একটু অসুখ বিসুখ, একটু অভাব অনটন, দুঃখ কষ্ট হালকা পাতলা দরকার আছে। তবে আবার আল্লাহর কাছে চাইেন না যে আল্লাহ আমাদের দুঃখ দেন, তা চাইেন না। আল্লাহ দিলে পরে ধৈর্য ধারণ করেন। এই জন্য কোন বালা আল আম্বিয়া আসাদুল বালা বিল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, হাদিসে আছে সবচেয়ে বেশি বালা মুসিবত হয় নবীদের উপরে, আর নবীদের কাছাকাছি যারা আল্লাহর ওলি এদের উপরে তার একটু কম। যারা যত বড় আল্লাহর ওলি তাদের উপরে কষ্ট মুসিবত তত বেশি। আসাদুল বালা বিল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, হাদিসে আছে সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপরে আছে। এর মানে হলো নবীরা যেন একটা সেকেন্ড আল্লাহ থেকে দূরে না থাকে। আল্লাহু আকবার। কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা, এরকম ভাবে আমি অবাধ্যদের জীবনকে সাজিয়েছি। অথবা মুশরিক, মুসরিফ মানে যারা ইসরাফ করে, ইসরাফ করা মানে অবাধ্যতা করে, অপব্যয় করে, অবাধ্যতা করে, অর্থাৎ মুশরিক। কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা, এরকম ভাবেই আমি মুশরিকদের জন্য, যারা আমার অবাধ্য, শিরকের মাধ্যমে অবাধ্য করেছে, তাদের জীবনকে সাজিয়েছি। মা কানু ইয়ামালুন, তারা যে আমল করে, তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে এভাবেই সাজিয়েছি। অর্থাৎ তারা যে শিরক করে এই জন্য আমি তাদেরকে উদ্ভ্রান্তের মতো ছেড়ে দিয়েছি।
মাঝে মাঝে শাস্তিও দিই। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলতেছে, এই মক্কার কাফেররা, তোমাদের পূর্ববর্তী বহু জাতিকে আমি ধ্বংস করেছি, মনে নাই? কওমে আদ, কওমে সামুদ, এদেরকে ধ্বংস করেছি। আদ জাতির মতো শক্তিশালী জাতি পৃথিবীতে ছিল না, এরা পাহাড় কাটে ঘর বানাইতো। সামুদ জাতি, এরা পাহাড় কাটে বিল্ডিং বানাইতো, এত শক্তিশালী ছিল। এটা তোমাদের আরব দেশেই। ওদেরকেও তো আমি শাস্তি দিছি, তবে সাথে সাথে দিছি না টাইম মতো দিছি? নাকি বদ্ধ করার সাথে সাথে মেরে ফেলছে? ঠিক ইসরায়েলকে আল্লাহ ধরবে, সময় মতো ধরবে। আমেরিকাকেও আল্লাহ ধরবে, সময় মতো ধরবে। আপনার আমার কথা মতো ধরলে তো দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। কারণ আপনি চাচ্ছেন ওই এখনই মরুক, আরেকজন কাছে তুই এখনই মরুক। আল্লাহ সবার দোয়া কবুল করলে তো সব মরে সাপ, আপনি মরে সাপ, কারণ আরেকজন আপনার বিরুদ্ধে দোয়া করতেছে। আপনি যেমন আরেকজনের বিরুদ্ধে বদ্ধ করেন, আপনার বিরুদ্ধে তো আরেকজন বদ্ধ করতে পারে। তাহলে ওর বদ্ধ আপনি মরবেন, আপনার বদ্ধ সে মরবে, সব মরে সাপ। তাহলে পরীক্ষাই তো আর হলো না। এই জন্য আল্লাহ দ্রুত কারো উপরে শাস্তি নাজিল করবে না। অন্তরটা ক্লিয়ার করেন। ইসরায়েল যদি আরো 20 বছর দাপটের সাথে বোম মারা আমেরিকা ইরান ধ্বংস করে দেয়, আমাদের ইমানের কোনো ক্ষতি হবে? কোনো প্রশ্ন থাকবে? কোন ইমানের কোনো সন্দেহ সৃষ্টি হবে? হবে না। কারণ জয় পরাজয় কার হাতে? শাস্তি দেওয়া না দেওয়া কার হাতে? আল্লাহর হাতে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, হে মক্কার কাফেররা, আমি তো তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। বোঝা গেল জুলুম যারা করে এরা ধ্বংস হবেই হবে। ইসরায়েল জালেম, এরা ধ্বংস আজ হোক কাল হোক। হয়তো আমি দেখে যেতে পারবো না, কিন্তু আমার বংশ দেখে যাবে। জুলুমের আরেক অর্থ হলো শিরিক। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক হলো বড় ধরনের জুলুম। তাহলে এই অর্থ আরেকটা অর্থ হবে লাম্মা যালামু আই লাম্মা আশরাকু, যখন তারা শিরিক করেছে। তা আল্লাহ বলতেছেন কি, দেখেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, এই মক্কার কাফেররা, তোমাদের পূর্বে বহু জাতিকে আমরা ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল, অর্থাৎ যখন তারা শিরিক করেছিল। খবরদার তোমরা লাত উজ্জা মানাতের শিরিক করো না। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। অর্থাৎ এই মক্কার কাফেররা, তোমাদের পূর্ববর্তী জাতি আদ সামুদ, এই জাতিগুলোর উপরে তাদের নবীরা সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। ওয়া মা কানু লিউমিনু, অথচ তারা ঈমান আনেনি। অথচ তারা, এই কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি। এখান থেকে তোমরা একটু অনুভব করো, তোমরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, আখিরাত না মানো, তোমরাও পূর্ববর্তী জাতির মতো কি হবে? ধ্বংস হইবে। এর মানে হলো ধ্বংস এখনই আমি করব না। একটা উদাহরণ দিল, একটা সিম্বল দিল যে তোমাদের পূর্বেও তো কি হয়েছে? ধ্বংস হয়েছে। অর্থাৎ তোমরা ওখান থেকে শিক্ষা নাও। তাই বলতেছে আল্লাহ, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। লাম্মা যালামু, যখন তারা শিরিক করেছিল, জুলুম করেছিল। ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, আর তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট দলিল নিয়ে এসেছিল। ওয়া মা কানু লিউমিনু, তারা ঈমান আনেনি। তারা ঈমান আনেনি। কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, এরকম ভাবে আমি অপরাধী শাস্তিকে প্রতিদান দিই, এরকম ভাবে আমি অপরাধীর জাতিকে শাস্তি দিই। কাযালিকা নাজিজি, এরকম ভাবে আমি বদলা দিই, শাস্তি দিই। আল কওমাল মুজরিমিন, অপরাধী শাস্তি দেয় জাতিকে, অপরাধী সম্প্রদায়কে। অতএব তোমরা অপরাধ করো না। অপরাধ করলে শাস্তি পাইবে, এখনই পাইবে না, যখন সময় হবে তখন পাইবে। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি, হে মক্কার বাসীরা, তোমাদের পূর্বে যে কওমে আদ আর কওমে সামুদ জাতি ছিল, ওরা তো ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পরে আমি তোমাদেরকে তাদের প্রতিনিধি বানিয়েছি। অর্থাৎ তাদেরই পরবর্তী বংশধর তোমরা।
দেখেন আমরা যারা এই মসজিদের মুসল্লি আছি, আমরা এই এলাকার 100 বছর আগের লোকের প্রতিনিধি, ঠিক কি ঠিক না? তাই না? আমাদের বাপেরা নামাজ পড়ে গেছে, আমরা এখন বাপ মারা গেছে, বাপের জায়গায় আমরা মসজিদ আসতেছি। আমরা একদিন মারা যাব, আমাদের ছেলে মেয়েরা আসবে, আমাদের ছেলে মেয়েরা মারা যাবে, তার পরবর্তী বংশধর আসবে। তা আল্লাহ বলতেছেন, এই মক্কার লোকেরা, তোমরা তো পূর্ববর্তী জাতির প্রতিনিধি। পূর্ববর্তী জাতি শিরিক করার কারণে যেমন শাস্তি পেয়েছে, তোমরা যেহেতু তাদের প্রতিনিধি, অতএব তোমরাও শিরিক করার কারণে কি পাইবে? শাস্তি পাইবে। তাই বলতেছে, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম, অতঃপর আমি তোমাদেরকে জমিনে প্রতিনিধি করেছি, পরবর্তী প্রতিনিধি বানিয়েছি, মিন বাদিহিম, তাদের পরে। কেন? লিনানজুরা কাইফা তা'মালুন, আমি দেখব কেমন আমল তোমরা করো। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন আমি মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করলাম, তখন আল্লাহরে কইলাম, আল্লাহ, অপরাধী জাতির যেমন প্রতিনিধি আছে, নেককারদেরও কি আছে? তা আল্লাহ আমাদেরকে পূর্ববর্তী নেককারদের প্রতিনিধি বানায় দেয়। আমাদের পূর্ববর্তী লোকেরা যেমন আল্লাহকে ডাকছে, জিকির করছে, তাহাজ্জুদ করছে, দান খয়রাত করছে, মেহমানদারি করছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহর বুজুর্গ ছিল, কামেল ওলি ছিল, তাদের প্রতিনিধি বানায় আমাদেরকে সেই আল্লাহর ওলি বানায় দেয়। কারণ দুনিয়াতে তো প্রতিনিধিরই খেলা, কেউ ভালো লোকের প্রতিনিধি হবে, কেউ খারাপের প্রতিনিধি হবে। আজকের হিন্দুরা, মুশরিকরা, এরা পূর্ববর্তী আদ আর সামুদ জাতির প্রতিনিধি। আর আজকের মুসলমানরা, নামাজিরা, ওই পূর্ববর্তী সাহাবায়ে কেরামের প্রতিনিধি। তাই আল্লাহ বলতেছে, সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি, অথবা আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, মিন বাদিহিম, ওই আদার জাতির পরবর্তীর। কেন? লিনানজুরা কাইফা তা'মালুন, আমি দেখব তোমরা কেমন আমল করো। আল্লাহ যেন আমাদেরকে পূর্ববর্তী নেককারদের প্রতিনিধি বানায়া সেরকম ইবাদত করা তৌফিক দান করুন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم। বলতেছে কি, এখানে একটা শানে নুজুল আছে। ওই নজর বিন হারেস, ওলীদ বিন মুগীরা, আরো বড় বড় কাফেররা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, মুহাম্মদ, তোমার উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে আমাদের দেব দেবীর কিছু অসারতা বর্ণনা করা হয়েছে, কিছু বদনাম আছে। অর্থাৎ তোমাদের দেব দেবী কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, দেব দেবীর গায়ে মশা মাছি বসলে তারাইতে পারে না। তো তুমি এই কোরআনটা একটু বদলায় দাও, অথবা আল্লাহর কাছ থেকে একটু বদলায় নিয়ে আসো। আমাদের দেব দেবীর এই বদনামালা কোরআন আমাদের ভালো লাগে না। অর্থাৎ কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলো যে, মুহাম্মদ, যে কোরআনটা তুমি বলতেছো, এই কোরআনের কিছু কিছু বিষয় আমাদের আপত্তি, বিশেষ করে আমাদের দেবদেবীর নামে যে বদনাম আছে, আমাদের দেবদেবীর নামে যে অসারতা, আমাদের দেবদেবীর যে অসারতা, এটার বর্ণনা আছে, তুমি এটা একটু পাল্টায় দাও। তখন আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন আমার আয়াতকে, অর্থাৎ কোরআনের আয়াতকে তাদের কাছে সুস্পষ্ট আয়াতকে তেলাওয়াত করা হয়, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাতের কামনা করে না, অর্থাৎ কাফেররা কিয়ামতের দিন আমার সঙ্গে দেখা করতে হবে এটার কামনা করে না, তারা বলে, ইতি বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআন বাদ দিয়ে অন্য কোরআন আনো। এই কোরআন বাদ দিয়ে এখনো কিছু মানুষ মনে করে আধুনিক যুগে এই কোরআন চলবে না। অনেকে মনে করে এই কোরআন দিয়া ইসলামী রাষ্ট্র চলবে না। যদি কোনো মানুষ মনে করে
যে কোরআনের শাসন বর্তমান যুগে অচল, সে কাফের। বলেন সে কি কাফের? আপনি যে দল করেন করেন গা, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার অন্তরে যদি সামান্য পরিমাণ ধারণা থাকে যে বর্তমানে কোরআনের শাসন চলবে না, অথবা কোরআন অনুযায়ী বর্তমান আধুনিক বিশ্ব শাসিত হতে পারে না, এটা যদি মনে করেন, আপনি কাফের। এই কাফেরা তো বলতো কোরআন পাল্টে আনো। আমাদের বর্তমানেও কিছু রাজনৈতিক নেতা কর্মী নেতৃবৃন্দ সাধারণ পাবলিকের ধারণা আছে যে 1400 বছরের পুরাতন কোরআন বর্তমানে চলবে না। ওই কাফেরদের কথার সাথে এদের কথার কি হয়ে গেল? মিল হয়ে গেল। ওরা বলতে, হে মুহাম্মদ, এই কোরআন পাল্টে আনো। আর বর্তমানের বুদ্ধিজীবীরা বলতেছে এই কোরআন দিয়ে শাসন চলবে না, এর মানে হলো এই কোরআন পাল্টাও। একই রকম ভাবে যারা কোরআনের বিধানে নারী পুরুষের যে সম্পত্তির বন্টন ব্যবস্থা, এটাকে পরিবর্তন করতে চায়, ছেলে আর মেয়ের বাপের সম্পত্তির সমান ভাগ পাবে, এটার পরিবর্তন করতে চায়, এরাও কাফের। এরাও কি? কারণ এরাও তো কোরআন পাল্টাইতে চাইতেছে। তাই আল্লাহ বলতেছে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত, যখন তাদের কাছে, অর্থাৎ মক্কাবাসীর কাছে, কাফেরদের কাছে আমার সুস্পষ্ট আয়াতকে তেলাওয়াত করা হয়, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সঙ্গে সাক্ষাতের আশা রাখে না, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এরকম কোন বিশ্বাস রাখে না, কি বলে? ইতি বিকুরআনিন বিগাইরি হাযা, এই কোরআন বাদ দিয়ে অন্য কোরআন আনো, আও বাদদিলহু, অথবা এটাকে পাল্টায় আনো। কথা দুইটা কাছাকাছি, আসলে দুই কথার ভিতরে পার্থক্য আছে। একটা হলো বিকুরআনিন গায়রা হাযা, এই কোরআন বাদ দিয়ে অন্য কোরআন আনো। এর মানে হলো যদি আল্লাহর পক্ষ থেকে হয় তা আল্লাহ বলো এই কোরআন কি করো, পাল্টে দাও। আর একটা হলো যদি তুমি নিজের পক্ষ থেকে কোরআন বানায় বানায় বলো, তাহলে তুমি নিজে পরিবর্তন করে দাও। অর্থাৎ কাফেরদের ধারণা হলো, হে মুহাম্মদ, তোমার উপরে যে কোরআন নাজিল হয়েছে এটা যদি আল্লাহ নাজিল করে তা আল্লাহ থেকে পাল্টে নিয়ে আসো। আর যদি তুমি নিজে কোরআন বানায় বলো, তাহলে তুমি নিজে কি করে দাও, পরিবর্তন করে দাও। কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, কুল, হে নবী বলে দেন, মা ইয়াকুনু লি, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো শক্তি নাই, আন উবাদদিলাহু, আমি এই কোরআনকে পাল্টাবো, মিন তিলকাই নাফসি, আমার নিজের পক্ষ থেকে। আমার নিজের পক্ষ থেকে কোরআন পাল্টায় আনা বা আমি নিজে পাল্টায় দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। কাফেররা প্রশ্ন করছে দুইটা, নবী উত্তর দিছে একটা। কাফেররা প্রশ্ন করছে হয় আল্লাহ থেকে পাল্টে আনো অথবা তুমি নিজে পাল্টায় দাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে পাল্টে আনার কথা না বলে বলতেছে আমার পক্ষ থেকে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার নাই। এর মানে হলো এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আমার পক্ষ থেকে নাজিল হয় নাই। এজন্য প্রথম আয়াতের মধ্যে কাফেরদের দুইটা প্রশ্নের উল্লেখ করা হয়েছে, সেটা হলো যে হয় আল্লাহ থেকে পাল্টে আনো, না হয় তুমি নিজে পাল্টে দাও। তো নবী বলতেছে আমার পক্ষ থেকে পাল্টানোর কোনো ক্ষমতা আমার নাই, মানে এটা আমি নিজে তৈরি করি নাই, এটা তৈরি করছে কে? আল্লাহ। এখন নবী বলতেছে দেখেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি তো অনুসরণ করি যা আল্লাহ আমাকে ওহী দিয়েছেন সেটারই অনুসরণ করি। আল্লাহ আমাকে যা ওহী পাঠাইছেন আমি সেটারই কি করি? অনুসরণ করি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, ইন্নী আখাফু, আমি তো ভয় করি, ইন আসাইতু রাব্বি, যদি আমি আমার রবের নাফরমানি করি, অর্থাৎ কোরআন পাল্টাই, আযাবা ইয়াউমিন আযীম, এক মহান দিনের শাস্তি, এক ভয়ানক দিনের শাস্তির। এর দ্বারা বোঝা গেল নবী আলাইহিস সালাম নিজে কোরআন বানান নাই এবং নবী আলাইহিস সালাম কোরআনের ভিতরে কোনো পরিবর্তনও করেন নাই। হুবহু যে কোরআন আল্লাহ নাজিল করেছেন সেই কোরআনই আমাদের সামনে আছে। এজন্য যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, কোরআনের উচ্চারণ, কোরআনের লিপি, কোরআনের অর্থ কোন চুলচেরা এক বিন্দু পরিমাণ পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فلقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون। قل, হে নবী বলে দেন, লাউ শাআ আল্লাহ, যদি আল্লাহ চাইতেন, মা তালাউতুহু আলাইকুম, এ কোরআন আমি তোমাদের উপরে তেলাওয়াত করতাম না। যদি আল্লাহ চাইতেন
তাহলে আমি এই কোরআন তোমাদের উপরে কি করতাম না? তেলাওয়াত করতাম না। অর্থাৎ আল্লাহ চাইছে দেখে আমি কি করছি? তেলাওয়াত করে শুনাইছি। ওয়ালা আদরাকুম, এবং আল্লাহ তোমাদেরকে এটা অবহিতও করতেন না। অর্থাৎ আল্লাহ চাইছেন দেখে আল্লাহ কোরআন আমার দ্বারা তেলাওয়াত করায় নিছেন। 2 নম্বরে আল্লাহ চাইছেন দেখে আল্লাহ এই কোরআন তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। তা কোরআন তেলাওয়াত করায় দেওয়া, জানায় দেওয়া, এটা আমার ইচ্ছের উপরে না কার ইচ্ছের উপরে? ফালাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি তো তোমাদের মাঝে একটা দীর্ঘ সময় ছিলাম, অর্থাৎ 40 বছর পর্যন্ত আমি তোমাদের মাঝে ছিলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে কত বছর বয়সে? 40 বছরে। তা আল্লাহ বলতেছেন, হে নবী বলে দেন তো, ফালাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, এই কোরআন নাযিল হওয়ার পূর্বে আমি তো একটা বিশাল সময়, একটা বয়স তোমাদের কাছে ছিলাম। আল্লাহ বলছেন অমরান, অমর মানে বয়স, অমর, অমর মানে বয়স। 40 বছর আল্লাহ বলেননি, বলছে একটা বয়স পর্যন্ত। এর দ্বারা বোঝা যায় মানুষের একটা স্থিতিশীল বয়স হলো 40। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? অর্থাৎ আমি যদি কোরআন নিজে বানাই বলতাম, তাহলে 40 বছর যাবত কোন একটা কবিতা তো আমি বলতাম। আমি যদি কবি হইতাম, আমি যদি কোরআন বানায় বানায় বলতাম, তাহলে 40 বছরের জীবনে আমি একটা কবিতাও বানাইলাম না, 40 বছরের জীবনে একটা সাহিত্য রচনা করতে পারলাম না। হঠাৎ করে 40 বছর পর থেকে এত সুন্দর সাহিত্যের কোরআন আমি বলতেছি, তাহলে বুঝো এটা আমার থেকে হয় না, হয়েছে কার থেকে? আল্লাহ থেকে। এখানে একটা কোন বোঝা যায়, সময় আসার আগে কোনো জিনিস চাহিদা করা ঠিক না। সময় আসার আগে কোন জিনিসের চাহিদা করা ঠিক না। কারণ নবী আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিছে কত বছর বয়সে? অর্থাৎ 40 বছর সময় হয়েছে, তারপরে কি দিছে? নবুয়ত দিছে। এর দ্বারা বোঝা গেল গুরুত্বপূর্ণ কোন দায়িত্ব, বড় ধরনের কোন দায়িত্ব 40 বছরের আগে না দেওয়াই ভালো, না দেওয়াই ভালো। তবে দিলে না যায় হবে না। একটা অধিকাংশ ক্ষেত্রে মানুষের বয়সের একটা ভারিত্তি আসে কত বছর বয়সে? তা বলতেছে আমি তো তোমাদের মাঝে 40 বছর ছিলাম, আমি তো এই ধরনের কোনো কবিতাও বানাই নাই, কিছু করি নাই, তাহলে তোমার তো বোঝার দরকার কোরআন আমি বানায়া বলি না। আর একটা কথা বোঝা যায়, আগেকার অবস্থার উপরে ভিত্তি করে পরের সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ একটা মানুষের আগের অবস্থা কেমন ছিল সেটার উপর ভিত্তি করে একটা ফয়সালা দেওয়া যায়। অর্থাৎ একটা মানুষ সচরাচর ভালো ছিল, তাহলে তার উপরে ভিত্তি করে তাকে একটা ভালো দায়িত্ব দেন, কারণ সে পরীক্ষিত। যেমন নবী পরীক্ষিত, 40 বছর পর্যন্ত নবী কি বানাইতে পারে নাই? কোন কবিতা বানাইতে পারে নাই, কোন সাহিত্য রচনা করতে পারে নাই। এটা পরীক্ষা হয়ে গেছে, এই জন্য আল্লাহ নবীকে কি দিছে? কোরআন দিছে। নবী যদি আগের থেকে কবিতা বানাইতে পারতো, সাহিত্য রচনা করতে পারতো, তাহলে মানুষ বলতো মুহাম্মদ বানায় বানায় বলতেছে। এখন আল্লাহ বলতেছে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আরে ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে? ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। স্পষ্ট দেখতেছো মুহাম্মদ তোমাদের মাঝে 40 বছর ছিল, 40 বছর বয়স পর্যন্ত সে কোনো কবিতা বানায় নাই, কোনো সাহিত্য রচনা করে নাই। এখন তোমরা বলতেছে না মুহাম্মদ বানায় বলতেছে, তোমরা বলতেছে মুহাম্মদ এটাকে পাল্টে আনো। এটা তো মুহাম্মাদের বিষয় না, বিষয়টা কার? আল্লাহ। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে? ইফতারা আলাল্লাহি কাযিবান, যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। দুটো কথা বলছে, একটা হলো মিথ্যা আরোপ করা, একটা মিথ্যা সাব্যস্ত করা, দুটো দুই জিনিস। অর্থাৎ সঠিক জিনিসকে বলা যে এটা মিথ্যা, আর একটা হলো একটা জিনিসকে অস্বীকার করা। একটা জিনিসকে কি করা? তা তোমরা কোরআনকে অস্বীকারও করতেছো, আবার কোরআনের উপরে মিথ্যা আরোপ করতেছো। বানাই এটা কোরআন দিছে কে? আল্লাহ। বলতেছে এটা মুহাম্মদ বানাইছে। দুটো অপরাধ করতেছো। একটা হলো কোরআন দিছে কে? আল্লাহ, বলতেছে এটা মুহাম্মদ বানায়। আর 2 নম্বর কোরআনের আয়াতগুলোকে তোমরা অস্বীকার করতেছো। অর্থাৎ বোঝা গেল সবচেয়ে বড় জালেম যে কোরআন মানে না, যে কোরআনের শাসন মানবে না, কোরআনের বিধান চায় না, কোরআনকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত পছন্দ করে না, এর চাইতে বড় জালেম কে হতে পারে না। ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন,
ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, অবশ্যই অপরাধীরা কখনো সফল হবে না। অপরাধীরা কখনো সফল হবে না, দুনিয়াতেও সফল হবে না, আখিরাতেও সফল হবে না। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ এখন বলতেছে, এই তোমরা যে কোরআন পাল্টায় আনতে বলতেছো, যে কোরআনের মধ্যে তোমাদের দেবদেবীর বদনাম আছে, তা আমি কি ভুল কইছি? দেখো তো, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া ইবাদত করে, মা এমন মূর্তির, লা ইয়াদুররুহুম, যা তাদের কোনো ক্ষতি করতে পারে না। অর্থাৎ তারা যদি ইবাদত না করে মূর্তির, মূর্তি তাদের কোনো ক্ষতি করতে পারে না। ওয়ালা ইয়ানফাউহুম, তাদের কোনো উপকারও করতে পারে না। আচ্ছা, আমি যে তোমাদের দেবদেবীর কথা কোরআনে বলি, এটা কি ভুল বলি? তোমরা তোমাদের দেবদেবীর পূজা বাদ দাও, দেখি তো কি ক্ষতি হয়। আর দেবদেবীর পূজা করেই তোমাদের কি উপকার হলো? তাই আল্লাহ বলতেছে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে ছাড়া ইবাদত করে, মা এমন বিষয়ের, এমন জিনিসের, লা ইয়াদুররুহুম, যা তাদের কোনো ক্ষতি করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম, উপকার করতে পারে না। ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, তারা বলে এগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা লাত, উজ্জা, মানাত এগুলোর পূজা করো না, ওরা বলে মুহাম্মদ আমরা তো বড় আল্লাহকে ঠিকই মানি। কাফেররা কিন্তু আল্লাহকে অস্বীকার করে না, বুঝেন? কাফেররা কিন্তু বড় আল্লাহ মানে। এই ছোট আল্লাহ বানাইছে কাদেরকে? মিডিয়া বানাইছে। কয় এদেরকে আমরা সুপারিশকারী হিসেবে সাব্যস্ত করছি। কুল, হে নবী বলে দেন, আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আতুনাব্বিউনাল্লাহ, তোমরা কি আল্লাহকে অবহিত করছো? তোমরা আল্লাহকে জ্ঞান দিচ্ছ? বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যা তিনি জানে না, যা আসমানে আর জমিনে আছে। আসমান আর জমিনে যা আছে এ বিষয়ের কিছু আল্লাহ জানে না, সেই জন্য তোমরা আল্লাহকে অবহিত করতেছো, আল্লাহকে জানাচ্ছ যে আল্লাহ আমরা তোমাকে লাত উজ্জার মাধ্যম দিয়ে আমরা সুপারিশকারী সাব্যস্ত করছি। তো তোমরা কি মনে করছো? এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে কাউকে গ্রহণ করা যাবে কিনা? যাবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি? কোরআন আমাদের জন্য সুপারিশকারী। কোরআন শরীফে আছে, শুধু কোরআন না, ছোট বাচ্চা মারা গেলে সুপারিশকারী হয় আমাদের জন্য। এই জন্য ছোট বাচ্চারা জানাজার নামাজে আমরা পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা আজরা ওয়া যুকরা ওয়া জাআলনা শাফিআ ওয়া মুশাফফা, একে সুপারিশকারী বানাও এবং সুপারিশ গ্রহণকারী বানাও। অর্থাৎ যারা ছোট বাচ্চা মারা যায় এরা তার বাপ মায়ের জন্য কি হবে? সুপারিশকারী হবে। তা আল্লাহ এদের সুপারিশের বদনাম করলেন, কারণ এরা সুপারিশ যাদেরকে ধরছে এরা সবগুলো বদমাইশ, এটা এদের বানানো। বরং আল্লাহ যাদেরকে সুপারিশকারী বানাইছে তাদেরকে তোমরা সুপারিশকারী ধরো। তাদেরকে কি ধরো? সুপারিশকারী ধরো। আল্লাহ সুপারিশকারী বানাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ সুপারিশকারী বানাইছে কোরআনকে, আল্লাহ সুপারিশকারী বানাইছে হাফেজদেরকে, আল্লাহ সুপারিশকারী বানাইছে আলেমদেরকে, আল্লাহ সুপারিশকারী বানাইছে ছোট ছোট বাচ্চাদেরকে। কুল আতুনাব্বিউনাল্লাহা, হে নবী বলে দেন তোমরা আল্লাহকে জ্ঞান দিচ্ছ, তোমরা আল্লাহকে অবহিত করতেছো বিমা লা ইয়ালামু, ওই বিষয়ে যা তিনি জানে না, ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমানে এবং না জমিনে। অর্থাৎ আসমান জমিনে এমন কিছু কি আছে আল্লাহ জানে না? তা তোমরা আল্লাহ শিখাচ্ছ যে আল্লাহ এই লাত উজ্জা মানাতকে আমরা সুপারিশকারী ধরছি। না, তোমরা তোমাদের মন মতো সুপারিশকারী ধরলে হবে না, সুপারিশকারী ধরতে হবে আল্লাহর বিধান মতো। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর নবী আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের দিন কিসের ক্ষমতা দিবেন? সুপারিশের ক্ষমতা দিবেন। এখন আল্লাহ বলতেছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সুবহানাহু, আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, ওয়া তাআলা, এবং আল্লাহ সুউচ্চ, আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করে, তারা যে শিরিক করে। আমরা নবীকে সুপারিশকারী মানি, কিন্তু নবীর কোনো ক্ষমতায়নকে বিশ্বাস করি না। নবী আমাদের জীবন দিতে পারবে? নবী আমাদের মৃত্যু দিতে পারবে? নবী সন্তান দিতে পারবে? নবী অসুখ ভালো করতে পারবে? নবী শুধু সুপারিশ করতে পারবে। এই জন্য আল্লাহর রুবুবিয়তের মধ্যে আমরা নবীকে শিরিক করি না,
কিন্তু কাফেররা লাত উজ্জা মানাতের মধ্যে রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক করে, অর্থাৎ আল্লাহর ক্ষমতাকে ভাগ করে দিয়েছে লাত উজ্জাকে। কিন্তু আমরা আমাদের আল্লাহর কোনো ক্ষমতা নবীর জন্য দেইনি, আল্লাহর কোনো ক্ষমতা নবীর জন্য ভাগ করে দেইনি। এই জন্য নবীর সুপারিশ ঠিক আছে। তোমরা যে লাত উজ্জা মানাতের সুপারিশ ধরতেছো, তোমরা তো লাত উজ্জা মানাতকে ছোট খোদা বানায় দিছো, এই জন্য তাদের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুবহানাহু, আমরা আল্লাহর গুণগান গাচ্ছি, অর্থাৎ আল্লাহর ত্রুটি মুক্ত ঘোষণা করছি। ওয়া তাআলা, এবং তিনি সুউচ্চ। আম্মা ইউশরিকুন, এই কাফেররা যে শিরিক করে তার চাইতে আল্লাহ সুউচ্চ। এখন আল্লাহ বলতেছেন, আচ্ছা এতটুকুই থাক। 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আমাদেরকে শুনাইছে, বলেন আমিন। আগামী মাসে ইনশাআল্লাহ 19 নম্বর আয়াত থেকে কি হবে? তাফসীর হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ও আপনাদের জন্য কি আছে?